অনেকে পাবে, কেউ বাইরে থাকবে না। যারা তৃণমূলের অপপ্রচারে, তৃণমূলের বিভ্রান্তিকর উস্কানিতে পা দিয়ে দূরে ছিলেন, তারা ভবিষ্যতে হাত কামড়াবেন। দেশে থাকলে দেশের নিয়ম মানতে হয়। 6 মার্চ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 8ই মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর আগেও দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সরাসরি কলকাতার রাস্তায় বসে পড়ছেন, ফের সেই ধর্নার রাজনীতি শুরু করছেন মুখ্যমন্ত্রী। দুটো দেখুন, মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। উনি তো এরকম করে থাকেন এবং উনি এগুলো করতে পারেন, নতুন কিছু নয়। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। আমাদের বক্তব্য একটাই, যে আমাদের যে ফর্ম 7গুলো বেআইনিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছে, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, কর্মীদের মারধর করেছে, ফর্ম 7 যারা জমা দিতে পারেননি, আর আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আপনি বারংবার বলেছেন গণেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে, এবার সেই কথা রেখে 8ই মার্চ গণেশ কুমার আসছেন, আসার আগে আপনি কি বলবেন? না, আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি গণেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে SIR চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই, এত আক্রমণ কোথাও নেই, কোথাও বিডিও অফিস ভাঙচুর নেই, কোথাও টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ নেই, কোথাও ফর্ম ছিনিয়ে নেবার ঘটনা নেই, পুলিশের ফর্ম বাজেয়াপ্ত করবার দৃষ্টান্ত নেই। তো যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য, এগিয়ে বাংলা, সেজন্য গণেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। কমিশন বলছে যে সরাসরি ওয়েবকাস্টিং, না, ও কমিশনের ব্যাপারে, কমিশন কি বলছে না বলছে, ছাপ্পা রোকা যাবে কি ওয়েবকাস্টিং মনিটরিং করে? মনে হয় ছাপ্পা রোকা যাবে বাংলায়? ওয়েবকাস্টিং এর সরাসরি মনিটরিং করে যেটা কমিশন চাইছে, তাতে বাংলায় ছাপ্পা রোকা যাবে? পশ্চিমবঙ্গের মানুষ শেষ ভোট দেখেছিল 2011। নির্বাচন কিভাবে করতে হয়, সুষ্ঠু, স্বাভাবিক, ভয়মুক্ত, বিনা বাধায় কি করে নির্বাচন করা যায়, সেটা 2011 সালে দেখেছিল। আর এই 2026-এ যে নির্বাচন হবে, এই নির্বাচনও আমি বিশ্বাস করি 2011-কে ছাপিয়ে যাবে। মানুষ ভোট দিতে পারবেন, নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন, এবং ভোটের ফল গণনার পর যে ভোট দেননি সেও বাড়ি থেকে বেরোতে পারবেন, এবং যে ভোট দিয়েছেন বিজেপিকে সেও আবির খেলতে পারবেন। খামেনেই মৃত্যুর পর 4 দিন কেটে গিয়েছে, ইরানের ক্ষমতায় আছে, তাদের আক্রমণের হাত থেকে তো সংবাদ মাধ্যম, বিচারপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, শিল্পপতি, কেউ তার হাত থেকে রেহাই পায়। তৃণমূলের একটাই ভাষা, সেই ভাষা হচ্ছে আক্রমণের ভাষা। সেই ভাষা একটা সর্বগ্রাসী, আত্মসাৎ করে নেবার ভাষা। সব কিছুকে আমি হজম করে ফেলব। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন চলেছে। আমাদেরও আগামীকাল থেকে আমাদের 9টি জায়গায় যাত্রা শুরু হয়ে যাবে। কলকাতাতেও, বৃহত্তর কলকাতার 29টা অ্যাসেম্বলিতে একটা করে ট্যাবলো, তারও সূচনা হয়ে যাবে আগামীকাল দুপুরে, এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজ্য নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করবেন। দুর্ভাগ্যজনকভাবে একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, যে ধর্মীয় মেরুকরণের সমস্ত সীমা কার্যত তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে এক শ্রেণীর মানুষকে, একটি সম্প্রদায়কে উত্তেজিত করে দেওয়া হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে, আমরা আবেদন করব সকলের কাছেই যে কোনো ধরনের বিভাজনের রাজনীতিকে আশ্রয় দেওয়া কিংবা তাকে প্রশ্রয় দেওয়ার কেউ চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, ভালো লাগুক বা নাই লাগুক, যারা WBCS অফিসার আছেন, যারা এখানে IAS IPS অফিসার আছেন, যারা বিভিন্ন পদে সরকারি কর্মচারী আছেন, BDO SDOরা আছেন,
এবং পুলিশের থানায় বিভিন্ন আইসি পদে যারা কাজ করছেন, কর্মরত আছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার্সও যারা আছেন, তাদের কিন্তু কয়েক মাসের মধ্যে বিজেপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করব সচেতনভাবে তারা বিষয়টি নিয়ে চিন্তা করবে। ধন্যবাদ। কংগ্রেসের প্রতিবাদ যে টাকা সর্বনিম্ন মূল্য আজকের দিনে কারা প্রতিবাদ করছে? কংগ্রেস। রতন টাটা বলেছিল যে অ্যাজ ইফ, আমার এরকম মনে হচ্ছে, আই ফিল দ্যাট আই এম লিভিং ইন আ ব্যানানা রিপাবলিক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্র্যাজাইল 5 থেকে ভারতবর্ষ আজকে তৃতীয় বৃহৎ অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। কোভিড কালে 140 কোটির দেশে 100 কোটিরও বেশি মানুষকে দুবার করে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে 60-এর বেশি জনহিতকর প্রকল্পকে বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে পরেও 120টা দেশে সর্বপ্রকার সহযোগিতা ওষুধ পাঠানোর পরেও আজকে আমাদের জিডিপি পৃথিবীর সর্বোচ্চ। সুতরাং কমলো, বাড়লো, নামলো, উঠলো, এগুলো মানুষ বোঝে, বুঝে যাবে। দাদা, বারাবণীর মহাবীর কলোনিতে তুমুল উত্তেজনা এবং বিজেপি কর্মী বাড়িতে ফের হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, বারাবণীতে হামলা, বিজেপি কর্মীর বাড়ি। কলোনিতে তুমুল উত্তেজনা, বিজেপির কর্মীর বাড়িতে হামলা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। 2021 সালে 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করে আর এত গণধর্ষণ ভয় দেখানোর পরেও যখন পশ্চিমবঙ্গে তুলে দিতে পারেনি, বিজেপির কর্মীরা এটা জেনেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, BLA 2 হয়েছে যে তারা আক্রান্ত হবে। ওরা ওদের মতো যতদিন পারে আক্রমণ চালিয়ে লিখ, আমরা এখনো কোনো প্রতিক্রিয়া, যেটা দরকার ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলছে না। পার্টি যখন সিদ্ধান্ত নেবে যে এবার ভাষা বদলানোর প্রয়োজন হবে, তখন আমরা ভাষা বদলে নেব। তৃণমূলের তরফে তাদের আইটি সেলের প্রধান একটি বিস্ফোরক অভিযোগ করছে রাজ্য বিজেপির বিরুদ্ধে। তাদের অভিযোগ অনুযায়ী, দেবাংশুর পোস্ট অনুযায়ী, তাদের নদিয়ার পার্টি অফিসে একজন মহিলাকে নির্যাতন করা হয়েছে, জেলা সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ, এমনটাই তৃণমূলের তরফে দেবাংশু এইসব প্রশ্ন উঠছে। আপনারা সেই মহিলাকে নিয়ে গিয়ে থানায় গিয়ে এফআইআর করেন। যদি এ ধরনের অভিযোগ থাকে, গুরুতর অভিযোগ, পার্টি যখন সামনে এসছে, পার্টি বিষয়টি দেখবে, আমি নিশ্চয়ই জানানি। পার্টি অবশ্যই খতিয়ে দেখবে যে কোনো অভিযোগকে, কিন্তু এ ধরনের কোনো অভিযোগ যদি আরো তাদের কাছে তথ্য সাবুত থাকে, তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে সেই নেতার বিরুদ্ধে এফআইআর করুন। दादा, भाजपा की तरफ से राहुल सिन्हा और तृणमूल की तरफ से এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই। আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই না। এই শরীর নিয়ে এখানেই পারছি না, আবার পশ্চিমবঙ্গ। কিন্তু শুভেন্দুবাবু এলেন না আজকে। শুভেন্দুবাবুর একটি বিশেষ প্রোগ্রামে থাকার কারণে তিনি আজকে আসতে পারেন। সারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ঘুরে বেড়াতে হয়, শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কথা, ব্যথা এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবাদকে তাকে অ্যাড্রেস করতে হয়। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, সুতরাং দলের বাইরেও তার কিছু ব্যস্ততা থাকে, বাধ্যবাধকতা থাকে পৌঁছবে, সেই জন্য তিনি আজকে তৃণমূল আসতে कांग्रेस की तरफ से আপনারা রাজ্যসভার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, এখনো আপনাদের হাতে অল্প কিছু সংখ্যক হলেও অতিরিক্ত বিধায়ক রয়েছে। আপনারা কি অন্য আসনের জন্য আপনার চিন্তা করবেন, নাকি একজনকে প্রার্থী না, আপাতত ভাবনা চিন্তা করার সময় শেষ। আমরা আপনাদের সেটিং এর তথ্য প্রচার করতে সাহায্য করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।